যদি ইতিহাসের দিকে তাকানো হয় তাহলে কিন্তু আমাদের মুর্শিদাবাদ কলকাতার থেকেও বেশি উন্নত ছিল। কারণ ইতিহাসের পাতায় জগৎ শেঠ ছিল আমাদের মুর্শিদাবাদে, আর জগৎ শেঠের কাছে হিউজ পরিমাণে অর্থ ছিল। সেই অর্থই কিন্তু সমস্ত রাজ্যে প্রচালিত হতো। এক হিসাবে হাউস অফ জগৎ শেঠ বা কোষাগারকে ব্যাংকিং প্রসেস বলা হতো। জগৎ শেঠই তখন ঋণ পরিচালনা করেছিলেন, মানে ঋণ দেওয়াটা। একসময় সিরাজ উদ্দৌলা যখন বাংলার নবাব হন, তখন সে ডিমান্ড করে ফেলেছিল জগৎ শেঠের কাছে অনেক অর্থ, আর তার এই ডিমান্ডটাকেই জগৎ শেঠ ডিনাই করেছিল বা রিজেক্ট করেছিল। আর এই কারণেই কিন্তু সিরাজ উদ্দৌলা জগৎ শেঠের বিরুদ্ধে স্টেপ নেয়, তাকে আঘাত করে। আর সেই সময়টা কিন্তু জগৎ শেঠের পাওয়ারটাও অনেক বেশি ছিল। আর ঠিক সেই সময় জগৎ শেঠ রবার্ট ক্লাইভ আর মীর জাফরের সঙ্গে ষড়যন্ত্র করে কি করা যায়। আর ঠিক এই কারণেই কিন্তু পলাশীর যুদ্ধ হয়েছিল। আর সেই যুদ্ধে নবাব হারার পর মীর কাসিম নতুন রাজা হয়েছিল। তারপর যা হয়, মীর কাসিম নতুন রাজা হওয়ার পরে নতুনভাবে ষড়যন্ত্র করলো এবং জগৎ শেঠকে হত্যা করলো। তার হত্যার রহস্যটা অনেক দুর্দান্ত বা অনেক বড়। তারপর কোষাগার ব্যাংকিং সিস্টেমটা মুর্শিদাবাদ থেকে নিয়ে কলকাতায় স্থাপিত করলো, এটাই রহস্য।